হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো তরুণিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকে আমি বাটার চিকেন রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভালো রান্না আমি করতে পারি না, তাই একটু একটু ট্রাই করি। তো তার জন্য অল্প চিকেন বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, তো তার থেকে কিছুটা আমি রেখে দিয়েছিলাম আমি আমার রেসিপিটা তৈরি করবো বলে। তো আমি তো চিকেনটা ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে একটু ম্যারিনেশন করার জন্য আমি আলাদাভাবে একটু ম্যারিনেশন করার জন্য আমি একটা বাটিতে সর্ষের তেল দিয়ে, একটু দই দিয়ে, কসুরি মেথি পাতা দিয়ে, আর হলো তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই চিকেনটা তো আলাদা করে বললামই ম্যারিনেশন করে রেখেছিলাম টক দই দিয়ে, আর একটু লেবু দিয়েছিলাম, আর তোমার একটু আদা দিয়ে। তো সেটা ওই আর আলাদাভাবে যেটা আমি ম্যারিনেশন করার জন্য যেই মশলাটা আমি করেছিলাম, তো সেটার মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে এইগুলো দিয়ে, মানে চিকেনগুলো দিয়ে আর ঘি দিয়ে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর একটা কড়াইতে একটুখানি আর চিকেনে আলু দেবো বলে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছিলাম, এবার আলুগুলো ভেজে নিয়েছিলাম। যেহেতু কম চিকেন ছিল তাই কম আলু, মানে ছোটো ছোটো আলু দিয়েছিলাম। তারপরে এই করে এক এক করে তোমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব ভেজে নিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, লঙ্কা দিয়ে, স্বাদ মতন নুন দিয়ে। তারপরে আবার ঢাকনাটা খুলে দেখি এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো এরকম শুকনো আর ভাজা হওয়ার পরে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচার মেশিনে। তো যেহেতু এই পেস্টটা করেছিলাম কারণ যাতে চিকেনটা মানে মিহি মিহি হয় আর সুন্দর হয়, যাতে মুখে না বাঁধে। তো তারপরে আবার আমি বাটার নিয়ে নিয়েছিলাম কড়াইতে। বাটার নিয়ে এরকম হওয়ার পরে তারপরে যেই মশলাটা আমি নিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা মানে করে নিয়েছিলাম, সেটা আমি ঢেলে দিয়েছিলাম এর মধ্যে। তারপরে একটু স্বাদ মানে মাপ মতন জল দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ওটা ফোটার পরে জলটা, তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলো দেওয়ার পর একটু বাটার দিয়ে দিয়েছিলাম, মানে তারপর আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে দেখি চিকেন রেডি। তো তারপর একটু ধনেপাতা দিয়েছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই। ভিডিওগুলো একটু ছোটো ছোটো হয়েছিল বলে ঠিকঠাক করে বলতেও পারলাম না, তো সকলে একটুখানি লাইক কমেন্ট করে দিও। টাটা।